সম্পর্কে সবকিছুর প্রয়োজন আছে, সবকিছু। প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানোর সময়টা যেমন ক্যামেরা বন্দি করবার প্রয়োজন আছে, ঠিক তেমনই প্রিয় মানুষদের উপহার দেওয়ারও বিশেষ প্রয়োজন আছে। আমরা এখন প্রত্যেকটা মানুষ নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত, এটাই স্বাভাবিক। কিন্তু কি হয় জানো তো, আমরা এই ব্যস্ত জীবনে সম্পর্কগুলোকে সময় দিতে ভুলে যাই, আর তখনই সম্পর্ক অভিমান করে, বিচ্ছেদ হয়। দেখবে অনেক সময় এটা আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে থাকে। গ্যালারিতে হয়তো সেই মানুষগুলোর ছবি হঠাৎ করে আমরা দেখতে পেলাম, আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ি। যে মানুষগুলোর সঙ্গে হয়তো আমাদের অনেক কাল আগে বিচ্ছেদ হয়ে গেছে, আমরা ঠিক সেই আবেগটা আমাদের কাজ করতে থাকে, তার সঙ্গে দীর্ঘ সময় কাটানোগুলো আমাদের মনে পড়ে যায়, তার সঙ্গে অনেকটা গল্প, সেই সমস্ত কথা আমাদের মনে পড়ে যায়। বা সেই মানুষগুলো হয়তো যাদের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, তাদের দেওয়া গিফটগুলো যখন হঠাৎ করে আমরা হাতে পাই, তখন অনেকটা আবেগ আমাদের ভেতরে কাজ করতে থাকে। ঠিক সেই আবেগটা কাজ করে, তখন যেন মনে হয় একবার একটু খোঁজ নিয়ে দেখি তো সে কেমন আছে। সম্পর্কগুলো কিন্তু সেখান থেকেও আবার নতুন করে শুরু হয়, ওই আবেগে অভিমানকে ভেঙে দেয়। তাই প্রিয় মানুষকে উপহার দেওয়ার ভীষণ প্রয়োজন আছে, ফটো তোলবার প্রয়োজন আছে। কিছুক্ষণ আগে ফেসবুক আমাকে 4 বছর আগের একটা ছবি আমার সামনে এনে দিল। আমি না অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। মনে পড়ে গেল অনেক কিছু। মনে পড়ে গেল যে তখন আমি জম্মু কাশ্মীর যাচ্ছি না। জম্মু কাশ্মীর জায়গাটা আমি কখনোই ভুলিনি, কিন্তু সেই সময়টা হয়তো আমার সেইভাবে সারাক্ষণ মনে থাকে না, কিন্তু মনে করিয়ে দিল একটা ফটো। মনে পড়ে গেল যে সেখানকার অনেক ছোট ছোট ঘটনা মনে পড়লো, তখন যে আমি সদ্য সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম সেটা মনে পড়লো, অনেক কিছু। তার জন্য যখন তুমি তোমার প্রিয় মানুষটার সঙ্গে সময় কাটাবে, তার সঙ্গে অবশ্যই একটা সেলফি নাও। তোমার মনোমতন জিনিস তোমার প্রিয় মানুষটাকে অবশ্যই উপহার দাও। সম্পর্ক সুন্দর হবে। স্মৃতি সুখের হতে হয়, আর স্মৃতি যখন সুখের হয়, বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্কও আবার নতুন করে শুরু হয় অনেক সময়। তাই ফটো তোলো, ক্যামেরা বন্দি করো ঠিক সেই মুহূর্তগুলোকে, যে মানুষগুলোকে তুমি হারাতে চাও না। উপহার দাও ঠিক সেই মানুষগুলোকে যাদের তুমি নিয়ে বাঁচতে চাও।